নমস্কার, বিচিত্র স্বাদ অফিসিয়াল গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিবস, যা আমাদের কাছে খুবই আনন্দের একটা দিন। অন্যদিকে লুকিয়ে আছে এই দিনের পেছনে এক ভয়ঙ্কর ইতিহাস, এক কালো অধ্যায়। সালটা 2019। পুলওয়ামা লেথিপোরা এলাকার সিআরপিএফ কর্মীদের বহনকারী বাসে এক ভয়াবহ আত্মঘাতী হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারান। এই হামলার প্রতিবাদে ভারত ও পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক করে, যা দুই দেশকে যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যায়। এই দুটি বিষয় মাথায় রেখে আমাদের বিচিত্র স্বাদ গ্রুপের আজকের নিবেদন আমরা আবৃত্তির পরিবেশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি যে কবিতাটি আজকে আবৃত্তি করব সেই কবিতার লেখক কবি পাবলু নেরুদা। এ কবিতার বাংলা তর্জমা করেছেন কবি নবারুণ ভট্টাচার্য। কবিতার নাম অসুখী একজন। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। ঘাস জন্মালো রাস্তায়, আর একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখাতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতালের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ, কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। নমস্কার।